দাসপুরেরই ছেলে, পেশায় সফটটেক ইঞ্জিনিয়ার সন্দীপ দে, কলকাতায় কর্মরত, মেধাবী, সংস্কৃতি ও তথ্যভিত্তিক লেখায় আগ্রহী। বর্তমানে মহুল প্রকাশনীতে প্রকাশিত হল এই বইটি, বাংলার মিষ্টি কথা। এক অভিনব কুইজ ও ম্যানিয়ার সহযোগিতায় মিষ্টি নিয়ে কুইজ প্রতিযোগিতার মঞ্চে বিশিষ্ট সম্মানীয় বিভিন্ন স্তরের গুণী মানুষজনদের নিয়ে উপস্থিত ছিলেন পুলক রায়, ইন্দ্রনীল ঘোষ, সুজিত ব্যানার্জি, সমরেন্দ্র আদক, মিলন কুইলা, তাপস পোড়েল, কেশব মেটা সহ অন্যান্য সম্মানীয় অতিথিগণ। উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস ও প্রাক্তন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্নিশ্রী মাঝি। বইটির দাম 250। এদিন প্রায় 50টি বই বিক্রি হয়েছে বলে জানান সন্দীপ দে। তিনি আরও জানান, এই বইটির মাধ্যমে বাঙালির প্রিয় ও ঐতিহ্যশালী বিভিন্ন মিষ্টিগুলির ইতিহাস ও প্রাপ্তিস্থান, মিষ্টি ভোজন রসিক মানুষজন সহ সবাইকে বিভিন্ন তথ্য প্রদান করতে সক্ষম হবে। তথ্য ও রিপোর্টে এবং প্রেস সাক্ষাৎকারে ঘাটাল বার্তা সংবাদ পত্রিকা জি বার্তা ডিজিটাল মিডিয়া চ্যানেলের চিফ এডিটর ও রিপোর্টার গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি, ঘাটাল বার্তা। বর্ণ পরিচয় মঞ্চে একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই মুহূর্তে এই কুইজ ম্যানিয়ার তরফ থেকে বাঙালি খাবার বিশেষ করে এটা অত্যন্ত আপনার নাম বলতে চাইবো, সকলেরই এটা পাওয়া। সন্দীপবাবু, বিষয়টা বলুন, এটা কিসের উপরে হচ্ছে? এবং আজকে এখানে একটা ফুড কুইজ হচ্ছে, ফুড কুইজ ও বই প্রকাশ। তো বাংলার মিষ্টি কথা বলে একটি আমারই লেখা একটি বই প্রকাশ হয়েছে কুইজোম্যানিয়া। সেই বইটি প্রকাশনা ছিল মহুল প্রকাশনা। মহুল প্রকাশনা প্রকাশিত বইটি আজকে প্রকাশিত হয়েছে এখানে মাননীয় মহকুমা শাসক এসডিও স্যার এবং আরও যথেষ্ট পরিচিত খাবার, এটা তো সকলেরই পাস করা উচিত। প্রকাশিত হয়েছে। আমি আশা করব যে সকলেই নাম্বার পাবে। ঘাটাল, কলকাতা, কলেজ স্ট্রিট সহ বিভিন্ন বই দোকানে পাওয়া যাবে। ডিরেক্ট ফর টিভি ঘাটালে আধুনিক পাবেন, কলকাতায় এবং মেদিনীপুরে ভূর্জপত্র, এরকম বিভিন্ন দোকানে বইটার দাম মূল্য আছে 250 ছাড়ে আপনি পাবেন। ঘাটালের দোকানগুলো, ঘাটালের বই দোকানেও ছাড়। আরেকটা কথা, এই বইটার মূল বক্তব্য কি, মানে বৈশিষ্ট্য কি? বইটাতে 24টা মিষ্টি নিয়ে তার মিষ্টির ইতিহাস, কীভাবে তৈরি হয়েছিল, তার মিষ্টির কোন দোকানে গিয়ে ভালো মানের বাবরটা পাবেন, কোথায় ভালো মুখের তথ্য প্রণালী কী করে তৈরি হয়, এটা আপনার মধ্যে আপনি তো লিখেছেন, আমার লেখা। এটা আগে আমাদের প্রেরণা কোথায় পেলেন? আগে বাবরসা পাওয়া যেত, বাবরসা আমরা ছোটবেলায় দেখেছি। এখন আর দাসপুরে বাবরসা পাওয়া যায়, বাবরসা পাওয়া যায়। এবং সেই বাবরসার ইতিহাস, তো সেই ইতিহাস পড়ে আমার একটা আগ্রহ যেমন শক্তিগড়ের ল্যাংচা, এরকমই একটা ইতিহাস, সেই ইতিহাসের প্রতি আগ্রহ থেকেই এই মিষ্টি এবং আপনার এই বই লেখার মধ্যে মানে মানুষ যে খাবারটা তৈরি হচ্ছে এর সঙ্গে কোন শহরের মানে সেই খাবারটার সঙ্গে ওই শহরের নামটা অটোমেটিক্যালি চলে আসে। এটা থেকে মানুষ কি ধরনের উপকারটা পাবে? একদম সহজ, অজানা তথ্য পাবেন, কোন জায়গা ওইটার সঙ্গে চলে আসবে। ঠিক আছে, সেখানে কোন দোকানে ভালো মিষ্টি হবে সেটা জানবেন। যারা ইতিহাস প্রেমী, যারা খাদ্য, আবার এই কুইজ ম্যানিয়ার যেটা প্রকাশ অনুষ্ঠানটা একটু গ্র্যান্ড করার জন্য, ভালো করার জন্য, প্রশ্ন উত্তরের মধ্যে, হ্যাঁ, একটা উৎসবের মধ্যে দিয়ে করার জন্য একটা ফুড কুইজ অর্গানাইজ করেছি। তো এখানে শুধুমাত্র খাবার দাবার, মিষ্টি, বিভিন্ন লুপ্তপ্রায় খাবার, বিভিন্ন জায়গার খাবার। স্যার, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দাসপুর 1 ব্লকের বেলতলা। আপনি পেশাগতভাবে কি করেন? আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও ইঞ্জিনিয়ার, কোনখানে থাকে? মানে আমি কলকাতাতে চাকরি করি। আচ্ছা, কিন্তু আপনার সব বই লেখা। হ্যাঁ, বইটা লিখেছি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে স্যারের নামটা সন্দীপ দে বাবুর সাথে আমরা পরিচয় করলাম, এবং যিনি এই বইটা লিখেছেন, এবং ওনার বক্তব্য হচ্ছে যে অনেক ধরনের মিষ্টি তৈরি হয়, কিন্তু সেই মিষ্টির যে ইতিহাস এবং কোথায় কীভাবে মিষ্টি পাওয়া যাবে একেবারে ডিটেল, এই বইটি আপনারা পারলে সংগ্রহ করবেন, এটাই ওনার আবেদন। এবং উনি একটা
চমকপ্রদ ব্যাপার করেছেন, এটা কুইজ মেনিয়ার মাধ্যমে, প্রশ্নোত্তরের মাধ্যমে অনুষ্ঠানটাকে সাকসেস করার জন্য। আমরা কুইজ ওভেনে সারা বছরই অজানা জিনিস নিয়ে কুইজ বিভিন্ন করি এবং সমাজসেবামূলক কাজকর্ম করি। ঘাটাল মহকুমার মানুষ জানেন সেটা। তো আমরা চেষ্টা করেছি আজকেও যারা এসেছিলেন সবাইকে আমরা ক্ষীরপায়ের বাবরসা এবং নাড়াজুলের যে রাজবাড়ির মুখের আমরা খাইয়েছি সবাইকে। সবাই আনন্দ করে এখনও কুইজ উপভোগ যারা অংশগ্রহণ করেছেন তারাও সবাইকে, যারা অতিথি এসেছিলেন সবাইকে আমরা মিষ্টিমুখ করিয়েছি। এবং প্রথম পর্ব প্রকাশিত হলো। পাঠকদের যদি আগ্রহ থাকে, যদি এই বই পাঠকরা পড়ে উপকৃত হন কোনোভাবে, যদি আমি জানতে পারি, তো আমরা আরও একটি খণ্ড প্রকাশ করার আমাদের ইচ্ছে আছে। বর্ণপরিচয় মঞ্চে বাংলার মিষ্টি কথা এরকম একটি বই বেরিয়েছে এবং লেখক হচ্ছেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আজকে এই বর্ণপরিচয় মঞ্চের এই বইয়ের উদ্বোধনে এবং একে কেন্দ্র করে যে একটা কুইজ হচ্ছে, সেখানে ছিলেন মাননীয় মহকুমা শাসক। তো আমি জেনে নেব বিস্তারিত স্যারের কাছে বিষয়টা কী। পুজোমেনিয়ার সদস্য সন্দীপ দে একজন পেশা ইঞ্জিনিয়ার, দাসপুরেরই ছেলে। ও বিভিন্ন রকম লেখালেখি করে, এর আগে অনেক আর্টিকেল লিখেছে। তো বাংলার বিভিন্ন শহরের মিষ্টি নিয়ে একটি বই লিখেছে, বাংলার মিষ্টি কথা, এবং মহুল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটি খুব ভালো লেগেছে, আমি বইটা কিছুটা পড়েছি এখন বসে বসে। বাংলার বিভিন্ন প্রান্তের অনেক মিষ্টির নাম, তার বিবরণ ইত্যাদি লেখা আছে। এবং আজকে এইটা উপলক্ষে টিম পুজোমেনিয়া একটি কুইজ আয়োজন করেছে, মিষ্টি সংক্রান্ত কুইজ এবং খাবার দাবার সংক্রান্ত কুইজ। অনেকে এসেছে দেখলাম, কলকাতা, হুগলি, বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেন্ট এসেছে, খুব ভালো লাগছে। স্যার কী মনে হচ্ছে বইটার মধ্যে অনেকেই? ওটা ভালো, আমি পড়েছি, ওটা আমার ভালো লাগছে। মানে আমি যেহেতু অনেক জায়গায় ট্রান্সফারের সূত্রে গেছিলাম, তো বিভিন্ন শহরের মিষ্টিগুলো দেখলাম আছে, খুব ভালো লাগে। মিষ্টির সংস্কৃতি, মিষ্টি আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন শহরের মিষ্টি, যেমন আমাদের বাবরসা আছে, তারপর আমাদের মুগের জিলিপি আছে, এরকম বিভিন্ন রানাঘাটের পান্তুয়া, মালদার কানসাট, এরকম জনায়ের মনোহরা, এসব সন্দেশ বই নিয়ে লেখা, মানে বিভিন্ন মিষ্টি নিয়ে লেখা। ধন্যবাদ, আমরা শুনে নিলাম স্যারের কাছে।